প্রাচীন এক ইসলামী রাজ্যের প্রান্তে ছিল ছোট্ট এক গ্রাম, নাম নূরনগর। চারদিকে খেজুর গাছ, মাটির ঘর আর দূরে নীল পাহাড়। ভোর হলে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসত, আর মানুষ তাদের দৈনন্দিন কাজ শুরু করত আল্লাহর নামে। এই গ্রামেই থাকত দরিদ্র কিন্তু ইমানদার যুবক ইউসুফ ইবনে সালিম। ইউসুফের বাবা বহু আগেই ইন্তেকাল করেছিলেন, রেখে গিয়েছিলেন একটি ভাঙা কুটির আর সামান্য জমি। তার ছোট বোন আমিনা ছিল তার একমাত্র পরিবার। খাবার কম, কাপড় পুরনো, তবুও ইউসুফ কখনো অভিযোগ করত না। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে বলতো, হে আল্লাহ, তুমি যা দাও তাই আমার জন্যে যথেষ্ট। নূরনগরের শাসক ছিলেন আমির হারিস। তার প্রাসাদ ছিল উঁচু দেয়ালে ঘেরা, সোনালি কারুকাজে সাজানো। প্রাসাদে খাবারের অভাব ছিল না, কিন্তু দরিদ্র মানুষের কান্না সেখানে পৌঁছত না। আমির মনে করতেন সম্পদই শক্তি আর শক্তিই সম্মান। এক বছর নূরনগরে ভয়াবহ খরা দেখা দিল। আকাশে মেঘ এলো না, নদী শুকিয়ে গেল, মাঠে ফাটল ধরল। মানুষ খাবারের জন্য কাঁদতে লাগল। আমির হারিস ঘোষণা করলেন, যারা কর দিতে পারবে না তাদের জমি কেড়ে নেওয়া হবে। এই আদেশে ইউসুফের সামান্য জমিটুকুও কেড়ে নেওয়া হলো। সেদিন রাতে ইউসুফ তার কুটিরে বসে নীরবে কাঁদল। আমিনা ক্ষুধায় কাঁপছিল। ইউসুফ তাকে বুকে জড়িয়ে বলল, আমাদের রব আমাদের ভুজে যাননি। পরদিন ইউসুফ কাজের খোঁজে পাহাড়ের দিকে রওনা হলো। পাহাড়ে সে এক বৃদ্ধ রাখালের সাথে দেখা পেল। রাখাল তাকে বললেন, আমার সাথে পশু চড়াও, মজুরি কম কিন্তু পেট চলবে। ইউসুফ রাজি হয়ে গেল। সে প্রতিদিন ছাগল চড়াতে শুরু করল। রোদে পুড়ল, তবুও মুখে ছিল দোয়া। একদিন ইউসুফ পাহাড়ে একটি আহত হরিণ দেখতে পেল। তার পা ভেঙে গিয়েছিল। ইউসুফ নিজের পানির পাত্র থেকে পানি খাওয়ালো, কাপড় ছিঁড়ে পা বেঁধে দিল। হরিণটি তার দিকে করুণ চোখে তাকিয়ে রইল। কয়েকদিন পর আমির হারিস শিকারে বের হলেন। তার তীর ছুটে গেল সেই হরিণের দিকে। ইউসুফ দৌড়ে এসে হরিণের সামনে দাঁড়ালো, বলল, হে আমির, এটিকে হত্যা করবেন না, এটি অসহায়। আমির রাগে তাকালেন, কিন্তু তীর নামিয়ে রাখলেন। কিছুদিন পর আমিরের একমাত্র পুত্র ইলিয়াস গুরুতর অসুস্থ হল। শহরের চিকিৎসকরা ব্যর্থ হল। আমির হতাশ হয়ে পড়লেন। তখন এক বৃদ্ধ আলেম বললেন, হয়তো কারো চোখের পানি আজ তোমাকে ডাকছে। তখন আমিরের মনে পড়ল ইউসুফের কথা। আমির ইউসুফকে ডেকে পাঠালেন। ইউসুফ এসে ইলিয়াসের পাশে বসে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, তুমি চাইলে সুস্থতা দাও। সারা রাত সে দোয়া করল। ভোর হলে ইলিয়াসের জ্বর কমে গেল। আমির বিস্ময়ে তাকিয়ে রইলেন। তার চোখে অশ্রু এলো। তিনি বুঝলেন অহংকার তাকে অন্ধ করেছিল। তিনি ঘোষণা করলেন, যাদের জমি কেড়ে নিয়েছি তা ফিরিয়ে দাও। ইউসুফ আবার নিজের জমিতে চাষ শুরু করল। আমিনা হাসতে শিখল। গ্রামের মানুষ দেখল ধৈর্য আর সত্য কিভাবে জীবন বদলে দেয়। হরিণটি দূর থেকে তাদের দিকে তাকিয়ে থাকত, যেন এই পরিবর্তনের সাক্ষী। কিছু ঈর্ষান্বিত ধনী লোক মিথ্যা অভিযোগ তুলল যে ইউসুফ কর ফাঁকি দিয়েছে। আমির তদন্ত করলেন এবং দেখলেন ইউসুফ নির্দোষ। তিনি বললেন, সত্যের সাথে থাকলে আল্লাহ নিজেই রক্ষা করেন। সময়ের সাথে নূরনগর বদলে গেল। মানুষ বুঝল সম্পদ নয়, ন্যায়ই আসল শক্তি। ইউসুফ নেতা হলো না, কিন্তু মানুষের হৃদয়ে সে জায়গা করে নিল। রাত হলে ইউসুফ আকাশের তারা দেখে বলতো, আল্লাহ সব দেখেন। তার জীবন শিখিয়ে গেল ধৈর্য কখনো বৃথা যায় না, আর তাওয়াক্কুল মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। এইভাবে এক দরিদ্র যুবকের জীবন নূরনগরের ইতিহাসে লেখা হলো, যে অহংকারকে হারিয়েছে নম্রতায়, অন্যায়কে হারিয়েছে সত্যে, আর মানুষ বুঝেছে প্রকৃত সাফল্য সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে।